নমস্কার বন্ধুরা, শারমি কিচেন ফুড আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম মেশিন ছাড়াই গ্রেটারের সাহায্যে পারফেক্ট ঝুরি ভাজার রেসিপি। একদম কম সময়ে বাড়িতে তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু হবে একদম পারফেক্ট দোকানের মতো মুচমুচে এবং খাস্তা। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্টে আমাদের কিন্তু উৎসাহ বাড়াতে অনেকটাই সাহায্য করে, তাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ঝুরি ভাজা বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটিতে 1 বাটি বেসন নিয়েছি। বেসনগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, তবে এটা কিন্তু একদমই অপশনাল, এটা ছাড়াও কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল আর নুনটাকে আমি বেসনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তবে একবারে কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যেতে পারে এবং এর মধ্যে কিন্তু ডেলা বেঁধে যাবে। তাই অবশ্যই কিন্তু এইভাবে অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নেবেন। দেখুন, বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর বেসনটাকে দেখুন ঠিক এরকম কিন্তু সফট করে মেখে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি সফট বা বেশি টাইট রাখবেন না। এবার এই বেসনটাকে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। বেসনটাকে এইভাবে 5 মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিলে বেসনটা খুব সুন্দর করে ফ্লফি হয়ে যাবে, আর তবে কিন্তু ঝুড়িগুলো খুব সুন্দর মুচমুচে এবং খাস্তা হবে। তাই অবশ্যই কিন্তু বেসনটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন, বেসনটাকে আমি প্রায় 5-7 মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর বেসনটা দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর কালারটাও কিন্তু দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই কিন্তু বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেসনটা আমার এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঝুড়িগুলো বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারের সাহায্যে কিন্তু আজ আমি ঝুড়িগুলো বানাবো। আর এই গ্রেটারটা কিন্তু প্রায় সব বাড়িতেই থাকে। তো চলুন তাহলে ঝুড়ি ভাজাগুলো বানিয়ে নেওয়া যাক। ঝুরি ভাজা করার জন্য আমি আগে থেকে কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি, আর তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালো মতোই গরম করে নেবেন। এবার গ্রেটারের ওপর অল্প একটু বেসনের ব্যাটার দিয়ে এইভাবে হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে ঘষে ঘষে ঝুড়িগুলো বানিয়ে নিতে হবে। আর ঝুড়িগুলো যখন পড়তে শুরু করবে তখন কিন্তু গ্রেটারটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু ঝুড়িগুলো ছাড়বেন, তা নাহলে কিন্তু ঝুড়িগুলো এক জায়গায় পড়ে গেলে তখন কিন্তু ডেলা তৈরি হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আর একবারে কিন্তু খুব বেশি ঝুড়ি দিয়ে দেবেন না, অল্প অল্প ঝুড়ি কিন্তু একবারে ভেজে নিতে হবে। আর ঝুড়িগুলো কড়াইতে দেওয়ার পর কিন্তু এভাবে ছান্তার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেবেন। আর এই ঝুড়ি ভাজাগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 1 মিনিটের মধ্যে কিন্তু ঝুড়িগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন, এই ঝুড়িগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেব। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, তা নাহলে কিন্তু তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তখন ঝুড়িগুলো পড়ার সাথে সাথে কিন্তু লাল হয়ে যাবে। দেখুন, একই রকমভাবে আমি আরও একবার আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু গ্রেটারটাকে একটু নেড়ে চেড়েই ঝুড়িগুলোকে বানিয়ে নেবেন। এভাবে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই দোকানের মতো পারফেক্ট মুচমুচে ঝুড়ি তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি। এগুলোকেও এভাবে ছান্তার সাহায্যে নেড়ে চেড়ে 1 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব, যাতে ঝুড়ি ভাজাগুলো খুব সুন্দর করে মুচমুচে হয়ে যায়। দেখুন, এই ঝুড়িগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। একই রকমভাবে সবগুলো ঝুড়ি ভাজা আমি তৈরি করে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু ভিডিওটিকে কন্টিনিউ করবেন। দেখুন, সবগুলো ঝুড়ি কিন্তু আমার খুব সুন্দর করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। একদম পারফেক্ট দোকানের মতো ঝুড়ি ভাজা আমার একদম রেডি হয়ে গেছে। আর 1 বাটি বেসন দিয়ে ঠিক কতগুলো ঝুড়ি ভাজা তৈরি হয়েছে, আর ঝুড়ি ভাজাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ঝুড়ি ভাজাগুলো ঠিক কতটা মুচমুচেও খাস্তা হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ঝুড়ি ভাজাগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। আর খেতেও কিন্তু একদম দোকানের মতোই তৈরি হয়। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে গ্রেটারের সাহায্যে ঝুড়ি ভাজা বানিয়ে দেখবেন। একদম কিন্তু দোকানের মতোই মুচমুচে খাস্তা ঝুড়ি ভাজা মাত্র কয়েক মিনিটেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন।
আর এই ঝুরি ভাজাগুলো আপনারা যে কোনো চাট বা চায়ের সাথেও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।